নমস্কার সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার তোমাদের জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। কালকের মিনি ব্লগে দেখেছিলে আমি কলকাতা চলে এসেছিলাম। তো পরের দিনে কাজের জন্য আমি বেরিয়ে গেলাম। ১ম এই বেরিয়ে তোমার বাসে করে চলে গেলাম ময়দান। সেখান থেকে চলে গেছিলাম নিকনের সার্ভিস সেন্টারে। আমার ক্যামেরাটার একটুখানি লেদার একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, মানে ছেড়ে যাচ্ছিলো। সেই জন্য চলে গেছিলাম সার্ভিস সেন্টার। এবার সেখান থেকেই চলে গেছিলাম, মানে সেখানে জমা দিয়ে দিতে হলো ক্যামেরাটা। ক্যামেরা জমা দিয়ে চলে গেলাম আমি, একটুখানি মেট্রো গলিতে কাজ ছিল। তো সেইটা যাওয়ার জন্য মেট্রো করে নিয়েছিলাম। আর মেট্রোটা এবার আমি ১ম বার চাপলাম। মানে মেট্রোতে আগে কখনো জার্নি করিনি। এবার ১ম বার মেট্রোতে চাপলাম। নরমাল যেরকম ট্রেনের মতন হয় সেরকমই সেম লাগলো। এক্সট্রা আলাদা কিছু লাগেনি। তারপরে তোমার মেট্রো গলি চলে গেছিলাম। মেট্রো গলি থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল। সেগুলো কিনে ট্রেন ধরে চলে এলাম। চলে আসার পরে রান্না করেই রেখেছিল অনিকেত সেদিনকে দুপুরবেলাতে। ও রান্না-টান্না খেয়ে তারপরে রেস্ট করে তারপর বিকেলে আর বেরোয়নি। তারপর ঘুম থেকে উঠে খানিক ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে গেলাম দুজনে মিলে খানিক বাজার-টাজার করে নিয়ে এলাম। করে নিয়ে এসে মাংস রান্না করলাম। আমি ভাবলাম কিনে খাবো, তার থেকে বানাতে তো পারি, বানিয়েই খাই। দেখো এদিকে অনিকেতের মুখে শুনে নাও কেমন হয়েছিল রান্নাটা। চেষ্টা করেছিলাম, তবে ঘরে থাকলে আরো ভালো করা যায়। আর ওখানে ধরুন, ঠিক আছে, তারপরে খেয়ে নিলাম। টেস্টিও হয়েছিল, খারাপ বলবো না, ভালোই লাগছিল। আর আমরা সামনে দোকান থেকে রুমালি রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম। আর রুটিটা ধরুন করি নাই, আর রুটি কিনে নিয়ে এসে খেয়ে নিয়েছিলাম। এবার তারপরের দিন আবার সকালবেলাতে ঘুম থেকে উঠে স্নান টান আর আজকে করিনি, যেহেতু আগের দিন স্নান করে গেছিলাম, এসে আবার স্নান করেছিলাম, দুবার স্নান হয়ে গেছিলো। সেই জন্য আজকে স্নান না করেই চলে গেছিলাম। আর আজকে যাওয়ার পথে বাপ রে বাপ, গঙ্গাসাগর মেলা চলছে বলে এত ভিড়। আর ভিড়ের জন্য বাসও নিয়ে নিয়েছে মেলাতে। এবার সেইখানে ওই জন্য দেখলাম যে প্রচুর লাইন পড়ে গেছে বাসের। আর এখানে কলকাতাতে একটা জিনিস খুব ভালো, সরকারি বাসে চাপার জন্য লাইন দিয়ে তোমাকে সিট দেবে। আর যখনই সিট তোমার থাকবে না তখন তোমাকে আর ট্রেনে চাপাবেন, বাসে চাপাবেন। এবার তারপর নিকনের সার্ভিস সেন্টার থেকে তোমার ক্যামেরা নিয়ে নিলাম। সেখান থেকে কাজ হয়ে গেল। ক্যামেরা নিয়ে চলে এসে তারপরে ওখানে খাওয়া দাওয়া করে, কারণ অনিকেত রান্না করে রেখে দিয়েছিল, মানে ঘরের মতনই পেয়ে গেছিলাম। মানে যখন যাচ্ছি ও রান্না করে সব কিছু রেডি করে, মা যেরকম করে রাখে সেরকম সব কিছু করে রেখে দিচ্ছিল। আমারও সুবিধা হচ্ছিল। এবার তারপর ওখান থেকে তোমার সমস্ত কাজপত্র ছেড়ে ট্রেন ধরে চলে এলাম বাড়ি। বাড়ি আসার পরে দিদি নিতে গেছিলো, দিদির সাথেই চলে এলাম।